হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যে সকল বন্ধুরা, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হলো। আপনারা খুব দ্রুতই ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে দেখানো হচ্ছে পেপার মেশিনের রিং রোল, যেখানে নাইফ রিংগুলা থাকে, সেই রিং রোলটার পাইপটা নিউট্রাল আছে, কিন্তু বেয়ারিং গ্রুপের জায়গাটা ট্রাল হয়েছে এবং বেয়ারিং গ্রুপটা ক্ষয় হয়েছে। তা আমরা এটাকে মেশিনে যখন ফিটিং করি তখন দেখা যায় যে মাঝখানে ভাইব্রেশন করে। তো এই কারণেই আমাদের 1 নম্বর লেদ মেশিনে এটাকে উঠে নিউট্রাল করা হয়েছে। তা আমরা এখন এই রিং রোলের যে পাইপটা আছে, সেই পাইপের মধ্যে দেখেন একটা গাইড সেটিং করছি। সেই গাইডের মাধ্যমেই আমরা নিউট্রাল করব। এই গাইড এখানে এভাবেই থাকবে, ফিটিং করা, নিউট্রাল করা, এবং তারপরে আমরা বেয়ারিং গ্রুপগুলা ওয়েল্ডিং করব। দেখেন আমি ওয়েল্ডিং করতেছি। আমি এক এক সময় এক এক ধরনের কাজ করি, আপনাদের সমস্ত ভিডিওই দেওয়া হয়। কথার মাঝে ভুল প্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম পেপার মেশিনের পেপার লাইনে যারা চাকরি করেন বা পেপার লাইনে যারা কাজ করেন, এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এটা শিক্ষণীয় ভিডিও। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে যাবেন, যাতে পরবর্তী ভিডিওতে গুলো আপনাদের মাঝে যায়। তো এখানে এই মাঝখানে গাইডটা যে ফিটিং করা আছে, এই অবস্থায় আমি দেখেন বেয়ারিং গ্রুপগুলা ওয়েল্ডিং করতেছি। এটা MS রড দিয়ে ওয়েল্ডিং করতেছি। আর আমি কিন্তু বেডের উপর দাঁড়ায়, লেদ মেশিনের বেডের উপর দাঁড়ায় ওয়েল্ডিং করতেছি। তাহলে বুঝতেই পারেন যে আমাদের লেদটা কতটুকু হাই এখন বর্তমানে আছে। শীঘ্রই আসতেছে আপনাদের মাঝে আমি ড্রায়ার কাটবো। এই লেদ মেশিনের 2টা পরপর আপনাদের অনেক ভিডিও যাবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই ভিডিওগুলো আপনারা পাবেন। আমরা কিভাবে ড্রায়ার কাটিং করি, কিভাবে মেজারমেন্ট করি, দেখতে পাবেন। আর যারা পেপার লাইনে বিশেষ করে যারা কাজ করেন, যারা ওয়ার্কশপ লাইনে যারা কাজ করেন, যারা মেকানিক্যালের কাজ করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেখবেন এই কাজের থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তারপর ওয়েল্ডিং করা শেষ হয়ে গেলে আমি কিন্তু এটার আউট কাটিং করব, বেয়ারিং গ্রুপের মাপে কাটিং করব। কাটিং করলে কিন্তু আমাদের এই শেপটা নিউট্রাল হয়ে যাবে। কিন্তু এইভাবে কাটবেন, কিন্তু আপনারা কিন্তু এই আল গাইডটা দেখেন, যে পিছনে আল গাইডটা কিন্তু আছে। আল গাইড কিন্তু লাগানো যাবে না। আল গাইড যদি লাগান তাহলে আবার সে আগের মতো ট্রাল হবে, কারণ এটার এই এই সেন্টার আলটাই ডিস্টার্ব। শেপের মধ্যে যে সেন্টারটা দেওয়া আছে আল পয়েন্টটা, সেই আল পয়েন্টটাই কিন্তু ডিস্টার্ব। এটা টাল মারে এই কারণেই। আর শেপে ওয়েল্ডিং করলে কিন্তু টাল হয়। এই কারণে সবসময় মাঝখানে গাইড লাগায়ে আপনাদের কাজ করতে হবে। আবার ঘুরে বাঁধে কিন্তু ওপারেও কাজ করতে হবে, তারপরেই আমার এটা নিউট্রালে আসবে। গল্পে গল্পে অনেক দূরে চলে আসলাম। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমি আপনাদের মাঝে কথা বলতে সামনে একটা আয়না, কিন্তু আমি এখানে অনেক কথা বলতেছি, কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো না যে আমার এই ভিডিওগুলা কেউ পছন্দ করে কি না। মেকানিক্যালের কাজ দেখতে অনেক সুন্দর লাগে, কাজগুলো অনেক পরিপাট্টা। অনেক লোক, আমি যখন ছোটোবেলায় কাজ শিখি তখন আমি দেখছি, আমরা যখন রাস্তার ধারে ছিল আমাদের ওয়ার্কশপটা, আমি প্রথম জীবনেই ওয়ার্কশপ লাইনে আসি, হাইওয়ে রোডের পাশে ওয়ার্কশপ ছিল। তো আমরা যখন এই মেকানিক্যালের কাজগুলো করতাম তখন দেখা যেত যে অনেক লোক এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো দেখতো। যখন বাইরে আমরা কাজ করতাম দেখতো কিভাবে কাজগুলো ঘন্টার ঘন্টা দাঁড়ায় দেখতো। একটু সোসাইটি ভালো ছিল, আবার অনেকেই তারা দেখা যায় সে আমাদের যে ব্রেঞ্চটা আছে তারা সাবাসনি ওখানেই বসে পড়তো। আসলে বিশেষ করে সেটা কাস্টমারদের ব্রেঞ্চ ছিল, যারা কাস্টমার আমাদের কাছে আসতো তারা ওখানে বসতো। কিন্তু ওখানে বসে ওনারা ঘন্টার ঘন্টা বসে বসে আমাদের এই লেদের কাজগুলা, তারপর শেপার মেশিনের কাজগুলা, আর আমরা বিশেষ করে যে মেকানিক্যালের কাজগুলা করতাম এই কাজগুলা অনেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতো। আমি যখন গাড়ির ডিপার্টমেন্টে কাজ করতাম, যখন গাড়ির বডি তৈরি করতাম, আমাদের দেশে ভুটভুটি নসিমন বিভিন্ন ধরনের নাম বলে, কেউ অটো গাড়ি, কেউ করিমন বলে, এক এক দেশে এক এক নাম বলে। তো সেই গাড়িগুলো যখন আমরা তৈরি করতাম আমার গ্যারেজে, তখন দেখা যেত যে অনেক ধরনের লোক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই গাড়ির কাজগুলো দেখতো, যে ঘুরে ঘুরে গাড়ির কাজগুলো দেখতো, এটা কিভাবে তৈরি করতেছে, কিভাবে কাজ করতেছে। তখন থেকে বুঝতে পারলাম এই কাজগুলা অনেকের কাছেই খুবই পছন্দনীয় এবং তারা খুব পছন্দ করে। পছন্দ করার পরেই যেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো আপনাদেরও দেখতে থাকুন, এই ভিডিওগুলা দেখতে থাকুন। এক এক দিন এক এক ধরনের ভিডিও আপলোড দিচ্ছি, আর প্রতিদিনই দুটা করে ভিডিও আপলোড দেই। একটা লং ভিডিও আর একটা আপনাদের দেওয়া হচ্ছে ফানি ভিডিও, যেটা শর্ট ভিডিও বলে, 1 মিনিট বা 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 45 সেকেন্ড এরকমের ভিডিও আপলোড দেওয়া হয়। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যত বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ততটাই আমার কাছে উৎসাহিত মনে হবে যে আজকে আমার ফলোয়ার বাড়ছে। তো এই জন্যে আপনারা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি চ্যানেলটা শেয়ার করবেন। এখন বলতে পারেন যে বেশি বেশি সাবস্ক্রাইব কীভাবে করে, একজন মানুষ তো একবারই সাবস্ক্রাইব করতে পারে। আপনারা বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করলেই আমার বেশি বেশি সাবস্ক্রাইব আয়া পড়ব। তো ভিডিওগুলা দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে যাচ্ছে, এর মাঝেই ভিডিওগুলা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আপনারা যত ভিডিও দেখবেন আমি তত ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং মেকানিক্যালের যেসব কাজগুলো করে আমি সাধারণত সেই ভিডিওগুলাই আপনাদেরকে দেব। দেখেন, আমি কিন্তু অন্য কোনো ভিডিও চাই না, শুধু মেকানিক্যালের কাজ। আমি আজকে যে ওয়েল্ডিং করতেছি সেই ওয়েল্ডিংয়ের MS ওয়েল্ডিং করতেছি, ওয়েল্ডিংয়ের ভিডিওটা দিছি। এর মাঝে যখন লেদের কাজ করব তখন লেদের ভিডিওটা দেব। তো আমি বিভিন্ন সাইডে কাজ করি এবং বিভিন্ন সাইডের ভিডিওগুলো আপনারা পাবেন। এই কারণেই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি যখন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে চলে যাবে। খুব দ্রুতই আমি লাইভ করব, আপনারা লাইভটা দেখবেন, সবাই লাইভে জয়েন হবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। খুব শীঘ্রই আমি লাইভ করব। আর আমার ফানি ভিডিওগুলো দেখে আসবেন, শর্ট শর্ট ভিডিও দেওয়া আছে। সবার মাঝে অনেক ভালোবাসা রইল। আমার এই ভিডিওগুলো যারা দেখেন, আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, এই লং ভিডিও। আসলে আমি কাজের মানুষ, সবসময় কাজে থাকি, সকাল 8টা থেকে ডিউটি রাতের 8টা পর্যন্ত। এর মধ্যে আমি মোবাইলটা খুবই ব্যবহার করতে কম পারি, রাতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় পাই। এই সময়ের মধ্যে দেখা যায় যে আমার এই ভিডিওগুলো আপলোড দিতেই আমার ঘুম ধরে যায়। আপনাদের ভিডিওগুলো দেখা খুবই কম হয়, তারপরও আমি দেখার অনেক চেষ্টা করি, আমি দেখতে থাকি যখনই সময় পাই। আর আমি যখন ভিডিওগুলো দেখি সবাইকে লাইক এবং কমেন্ট করি, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করি। যারা মেকানিক্যাল
ডিপার্টমেন্টে যারা ভিডিওগুলো ছাড়েন, আপনাদের কাছে অনুরোধ করব মেকানিক্যালে যারা কাজ করেন আর ভিডিওগুলো আপনারা লাইক করবেন এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আপনাদের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী পর্বে।